দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন আমাদের সহকর্মী আল মোহাইমিনুল খান। এবারে আরো বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত হব মোহাইমিনের সঙ্গে। মোহাইমিন, জানাবেন এভারকেয়ার হাসপাতালের সামনে এখনকার কি পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন? ধন্যবাদ নাফিসা আপনাকে। কিছুক্ষণ আগে কিন্তু সন্ধ্যা হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু বিপুল পরিমাণ মানুষ এখানে জড়ো হয়েছেন। সাধারণ মানুষ আসলে বেশ চিন্তিত তাদের এই নেত্রীর জন্য, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কী অবস্থা তা জানার জন্য। এবং সেই সাথে কিন্তু আজকে লন্ডন যাওয়ার কথা থাকলেও যেহেতু তা পিছিয়ে গিয়েছে, তাদের মধ্যেও কিন্তু একটা সংখ্যা কাজ করছে যে কেন পিছিয়ে গেল, বাড়তি কোনো সমস্যা হয়েছে কি না, এবং এইসব বিষয় জানার জন্য তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। যেহেতু বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি প্রোটোকল দেওয়া হয়েছে, এখন কিন্তু 3 স্তর নিরাপত্তা ভেদ করে কারো পক্ষে ভেতরে যাওয়া সম্ভব না, তাদের অনুমতি নেই। সেক্ষেত্রে কিন্তু তারপরেও তারা এসেছেন শুধু এতটুকুই আশ্বস্ত হতে, একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। যে তাদের নেত্রী ঠিক আছে। এবং একই সাথে আমরা জানতে পেরেছি জার্মানি থেকে যে বিমানটিকে আনা হচ্ছে, যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসছে, তা কিন্তু কাজ করছে মডিফায়ার। এবং এই মুহূর্তে যেহেতু অন ফ্লাইট টাইমে যারা গুরুতর পেশেন্ট থাকেন তাদের বেশ কিছু সমস্যা হয়, গ্র্যাভিটেশনাল ফোর্স থেকে শুরু করে জেট ল্যাগ, এমনকি বিভিন্ন সময় বাতাসের তারতম্যের কারণে সমস্যা হয়। সেক্ষেত্রে কিন্তু সেই বিমানটিকে পুরোপুরি প্রস্তুত করা হচ্ছে বেগম খালেদা জিয়ার বর্তমান অবস্থার সাপেক্ষে, এবং তারপরে কিন্তু সেটি চলে আসবে বাংলাদেশে, এবং এরপর সেই বিমানে করেই কিন্তু লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন বেগম খালেদা জিয়া। এবং এখানে যারা উপস্থিত আছেন তারা সবাই দোয়া করছেন তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন বাংলাদেশে এরপরে, এবং দ্রুত ফিরে আসেন তাদের মাঝে। এখান থেকে এই ছিল নাফিসা আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য।